হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিউপিতে এক্সাম দেবা তোমাদের একটা কনসার্নের বিষয় হচ্ছে যে এবছর বিউপিতে কাট মার্কসটা কেমন থাকতে পারে। তোমরা অলরেডি জানো যে বিউপির সার্কুলারে বলা হয়েছে যে এবছর তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5, অর্থাৎ প্রতি দুইটা ভুলের জন্য তোমার রাইট অ্যান্সার থেকে 1 মার্ক কাটা হবে। তার মানে কাট মার্কস কিন্তু এবছর খুব একটা উপরে হবে না, অনেক কমই থাকবে। আমরা যদি গত বছরের রেশিও হিসেব করি, সেখানে এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে তোমার 55-এর মতো যদি মার্ক থাকতো তাহলে চান্স হয়ে যেত, এবং এফ ট্রিপল এসের কথা যদি বলি তাহলে 60 আপ মার্ক পেলেই তোমার চান্স হয়ে যেত। তো এবছর যেটা হবে সেটা হচ্ছে তোমার যেহেতু নেগেটিভ মার্কিং বেশি, প্রায় 0.5, অর্থাৎ দুইটা মার্ক ভুল হলেই তোমার, দুইটা এমসিকিউ ভুল হলেই তোমার 1 মার্ক কাটা যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে হচ্ছে এখানে 50 উপরে মার্ক এনশিওর করতে হবে, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি হাই। এফএ ডাবল এস ফ্যাকাল্টিতে বলতেছি, এবং এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে সেখানে তোমার প্রায় হচ্ছে 55-এর উপরে মার্ক এনশিওর করতে হবে। এটা আমি একদমই হচ্ছে লাস্ট যেই পজিশনে চান্স হবে সেই পজিশনটা বললাম যে কাট মার্কস ওয়াইজ। এখন যাদের হচ্ছে ধরো জিপিএ একটু কম আছে, যাদের ধরো দুইটাতে জিপিএ 5 নেই, একটু কম আছে, তাদের টোটাল মার্কসও তার মানে কম, সেই হিসাবে তাদের জিপিএতে কম হওয়ার কারণে তাদের মার্কটা এখানে ধরো আরেকটু বেশি আসবে। তাদের সেক্ষেত্রে দেখা যাবে যে এফ এ ডাবল এস যে ফ্যাকাল্টি সেখানে তারা 60-এর মতো পাইতে হবে, এফ ট্রিপল এসে 65-এর মতো পাইতে হবে, কারণ তাদের জিপিএ ওইদিকে মার্ক কমে যাবে, দ্যাটস ওয়াই। তো এটা আর কি একটা বিষয় যে কাট মার্কসটা এবছর স্বাভাবিক, যেটা জিপিএ 5 যদি আমি সবার ধরে নেই তাহলে হচ্ছে তোমার এই যে 50 আপ পাইলে তোমার এফ এ ডাবল এসে ভালো মার্ক, ভালো একটা পজিশন চলে আসবে, এবং এফ ট্রিপল এসের ক্ষেত্রে 55 আপ পাইলে তোমার একটা ভালো পজিশন চলে আসবে। যেহেতু নেগেটিভ মার্কিং 0.5, তো অত বেশি উপরে যাবে না, 100-র ভিতরে বলতেছি, টোটাল মার্কস 100-র ভিতরে 50 আপ হচ্ছে এফ এ ডাবল এস এবং 55 আপ হচ্ছে এফ ট্রিপল এসের জন্য। আর এফবিএস এর ক্ষেত্রে ওইটা তো তোমার 75 মার্কসের পরীক্ষা হবে, সেখানে তোমার যেহেতু এবছর নেগেটিভ মার্কিং আরও বেশি, তাই তোমরা ধরে রাখো যে এমনিতেও ওখানে কাট মার্কস খুবই কম থাকে। তো 75-এর মধ্যে তুমি যদি 35 এনশিওর করতে পারো, টোটাল 35, এবং ইংলিশের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু ইংলিশে আলাদা করে সবগুলোর ফ্যাকাল্টিতে তোমার 40% মার্ক থাকা লাগে। তো 40% মার্ক হচ্ছে কি 40-এর ভিতরে ধরো তোমার 16টা, এবং 25-এর মধ্যে অ্যাটলিস্ট তোমার হচ্ছে ধরো 10-12টার ভিতরে পারতে হবে তোমাকে। তো দ্যাটস ওয়াই ইংলিশের থ্রেশহোল্ডটা যদি ফুলফিল হয় তাহলে ওইখানে তোমার 35 পেলে চান্স হয়ে যাবে এফবিএসে, আর এইখানে তোমার 50 আপ, আর এফ ট্রিপল এসের ক্ষেত্রে 55 আপ, এরকম মার্কটা। আর যাদের জিপিএ কম আছে তারা একটু এর থেকে বেশি মার্ক এনশিওর করার ট্রাই করবা। ওকে।